যদি আমার গলা ভাঙ্গা। উপস্থিত আছেন সম্মানিত সভাপতি, আমাদের সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক সহ সিনিয়র নেতৃবৃন্দ, সকলে সালাম জানাই, আসসালামু আলাইকুম। আমি একটা কথাই বলবো, আপনারা যে যেখানে থাকেন না কেন, যদি সাংগঠনিকভাবে আমরা যে পর্যায়ে আছি, আলহামদুলিল্লাহ খুবই ভালো পর্যায়ে আছি। আমাদের কর্মসূচি সফল হয়েছে, এটা সারা বাংলাদেশ বিশ্বই দেখছে। আমরা খুব সুন্দরভাবে, স্বতঃস্ফূর্তভাবে, সুশৃঙ্খলভাবে আমরা প্রোগ্রামটা সাকসেস করতে পেরেছি। তো আপনাদের কাছে উদারত আহ্বান থাকবে, সামনে যে প্রোগ্রামগুলো হয় একটু মোটিভেশন করে আমরা যদি কাল প্রতি অফিসে না গেতাম, তাহলে কিন্তু এই লোকগুলো আসলে হইতো না। ঠিক আছে, সামনে কর্মসূচি হওয়ার আগে আমাদের একটু মোটিভেশন করতে হবে, সকলের সাথে আলোচনা করতে হবে, তারপরে আমরা পরবর্তী কর্মসূচি হাতে নিব। তো আমি মাননীয় উপদেষ্টা মহোদয়ের কাছে উদারত আহ্বান জানাবো, আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে, আপনি আমাদের দিকে একটু সুদৃষ্টি দেন। আমাদের পে স্কেল ডিসেম্বর 15 ভিতরে প্রজ্ঞাপন আকারে গেজেট করবেন ইনশাল্লাহ। কারণ আমরা আর পারছি না। আপনাদের কাছে উদারত আহ্বান, আপনার কিভাবে আমরা দিন পার করতেছি এটা আল্লাহ পাক ছাড়া কেউ জানে না। আপনি নোবেল বিজয়ী প্রধান উপদেষ্টা মহোদয়, আপনি সবই জানেন, সবই বুঝেন, বর্তমান বাজারে কিভাবে চলতে হয় সেটা কিন্তু আপনি জানেন। কিন্তু আমরা খুব অসহায় ভিতরে আছি, খুব কষ্টে আছি, সেটা বলার মতো ভাষা নাই। আপনি দয়া করে পে স্কেল নিয়ে কোনো তাল বাহানা চলবে না, কোনো তাল বাহানা করবেন না। দয়া করে আমাদের ডিসেম্বর 15 ভিতরে গেজেট আকারে প্রজ্ঞাপন জারি করবেন, এই আশা ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের আজকের এই মূল্যায়ন সভায় যারা উপস্থিত হয়েছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। সেই সাথে প্রথমেই আমি ধন্যবাদ দিচ্ছি বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের ডাকে আপনারা গত 17 তারিখে সারা দেশ থেকে আপনারা কয়েক হাজার কর্মচারী নিজেদের প্রয়োজনে, নিজেদের তাগিদে আপনারা ঢাকায় এসেছেন। অনেক দূর দূরান্ত থেকে, বিভিন্ন জায়গা থেকে যারা এসেছেন, প্রায় 1,500-2 হাজার টাকা এক একজনের আসা যাওয়ার গাড়ি ভাড়া হিসেবে খরচ হচ্ছে। তারপরও আপনারা এই কষ্টের মধ্যেও আপনারা যে আমাদের এই কর্মসূচিতে যোগ দিয়েছেন, সেজন্য আপনাদের সকলের প্রতি ফেডারেশনের পক্ষ থেকে আমরা কৃতজ্ঞতাবোধ জানাচ্ছি, কৃতজ্ঞতা স্বীকার করছি। সবার প্রতি আমরা ধন্যবাদ জানাচ্ছি। অবশ্যই আপনারা সংগঠনকে ভালোবাসেন, যার কারণেই আজকে আপনারা উপস্থিত হয়েছেন। আরেকটা কথা, সেটা হচ্ছে 23শে অক্টোবর বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের পক্ষ থেকে আমাদের যে দাবিগুলি, সেই দাবিগুলি আমরা প্রস্তাব আকারে আগেই যেহেতু জমা দিয়েছি, কিন্তু 23শে অক্টোবর আমরা কমিশনের সাথে সভা করে আমরা সেই দাবির কথাগুলি আপনাদের সামনে উপস্থাপন করেছি, তুলে ধরেছি। আপনারা অনেকেই দেখেছেন বেশ কয়েকটা দিন আগে যে বিভিন্ন জাতীয় পত্রিকায় একেবারে ছড়িয়ে দিছে যে পে কমিশনের খসড়া চূড়ান্ত। আপনারা তো সবাই বিষয়গুলি অবগত হয়েছেন। বিভিন্ন জাতীয় ভিত্তিক পত্রিকায়, টেলিভিশনে প্রকাশিত হয়েছে। আমি কিন্তু আপনাদের সবসময় আমার পেজের মাধ্যমে পোস্ট দিয়েছি যে এগুলি সম্পূর্ণ গুজব। কারণ আমরা জানি পে কমিশন এখনো তথ্য সংগ্রহের কাজ করছে এবং তারা দ্রুত গতিতে কাজ করছে, স্বচ্ছতার সাথে কাজ করছে। দেখবেন সেই প্রচারের 1 দিন না 2 দিন পরেই তথ্য বিভাগ থেকে, তথ্য মন্ত্রণালয় থেকে একটা স্পষ্টীকরণ জারি হয়েছে যে কমিশন তাদের নির্দিষ্ট সময়ের মধ্যেই তারা রিপোর্ট জমা দিবেন এবং তারা এখনো তথ্য সংগ্রহ চলছে। বিভিন্ন সংগঠনের সাথে, প্রতিষ্ঠানের সাথে তারা আলোচনা করছে। এগুলি শেষ হলেই যাচাই বাছাই করে তারপরে তাদের তথ্য জমা দেওয়া হবে। ওনাদের মতো করেই ওনারা অফিসিয়াল ভাষায় তারা জবাব দিয়েছেন। গতকাল থেকে একটা কথা ফেসবুকে ভেসে বেড়াচ্ছে, সেটা হচ্ছে যে নভেম্বরের মধ্যে ক্যাবিনেট সভা শেষ, এরপরে আর কোনো মিটিং হবে না, কোনো কিচ্ছু হবে না।
আমি সকালবেলা পোস্ট দিয়েছি যে ভাই সরকার ইজ সরকার, সরকার চাইলে যে কোনো সময় যা কিছু করতে পারে, সে ক্ষমতা সে অধিকার সরকারের আছে, যে কোনো সময় সরকার যা কিছু করতে পারে। এমনও তো হতে পারে যদি মনে করেন ধরলাম যে ক্যাবিনেট সভা নভেম্বরেই শেষ, ক্যাবিনেট সভায় আপনাদের পে স্কেলের অনুমোদন দিয়ে গেল, পাশ করে গেল, ডিসেম্বরে গেজেট প্রকাশ করে, হতে পারে না? আমাদের যে ডিসেম্বরের যে গেজেটটা দিবে সেই গেজেটের তো মূল জিনিস হলো বাজেট। বাজেট লাগবে না? আমরা তো বিভিন্নভাবেই জেনেছি যে এই বাজেটটা ডিসেম্বরে সংশোধিত বাজেটে বরাদ্দ রাখা হবে, তো সেই বাজেটটাও তো উপস্থাপন ডিসেম্বরে হবে। দেখেন আজকে বিকালবেলায় বাংলাদেশ সরকারের যে প্রধান উপদেষ্টার ওনার একটা চিফ অ্যাডভাইজার অফ গভর্নমেন্টের একটা পেজ আছে, ভেরিফাইড পেজ আছে, সেই পেজে কিন্তু এই যে দেখেন স্পষ্ট করে দিয়েছে সারা বাংলাদেশের সকল কর্মচারীদেরকে বলছি, অন্তর্বর্তীকালীন সরকারের বিবৃতি, সেখানে লিখেছেন ঢাকা অক্টোবর 27, 2025 গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটে মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে দেয়ার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা জনাব মাহফুজ আলম উপদেষ্টা পরিষদের কার্যক্রম নিয়ে কিছু বক্তব্য করেছেন, যা গণমাধ্যমে প্রকাশিত হবার পর কিছুটা বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে। বস্তুত সরকারি গৃহীত সংস্কার নীতিমালা প্রণয়নের কাজ নভেম্বরের মধ্যে শেষ করতে হবে এটা সঠিক নয়, বরং সংস্কারের কার্যক্রম পূর্ণোদ্যমে চলমান থাকবে। এছাড়া উপদেষ্টা পরিষদ নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করার আগ পর্যন্ত নিয়মিত দায়িত্ব পালন করবে এবং উপদেষ্টা পরিষদের বৈঠকও নিয়মিত অনুষ্ঠিত হবে। আমরা একটা স্বাভাবিক কথাই কেন বুঝি না, একটা সরকার যখন আরেকটা নির্বাচিত সরকারকে আনার জন্য নির্বাচন দেয়, সেই নির্বাচনে যেদিন শপথ অনুষ্ঠান হবে, দায়িত্ব হস্তান্তর হবে, তার একদিন পর্যন্ত কিন্তু বর্তমান সরকারের কাছে সকল ক্ষমতা থাকে, যা কিছু করার তাদের রাইট আছে। তাহলে এই যে পেপারে বিভিন্ন কথা শুনে আপনারা বিভ্রান্ত হন, আপনারা কষ্ট পান, হতাশ হয়ে যান, এগুলি আপনাদেরকে আমরা বলি ভাই এই পেপার পত্রিকার কথায় আপনারা হতাশ হয়েন না। সরকার থেকে যদি ক্যাবিনেট সভা শেষ হয়ে যায় সেটা সরকার বুঝবে, ওটা আমাদের বিষয় না। আমাদের দাবি হচ্ছে পে স্কেলের গেজেট চাই। আমরা এখন ক্ষুধার্ত, সারা বাংলাদেশের 18 লক্ষ সরকারি কর্মচারী এবং সব মিলিয়ে 22 লক্ষ ডিফেন্স, স্বায়ত্তশাসিত রাষ্ট্রায়ত্ত ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, আধা সরকারি সব মিলে প্রায় 22 লক্ষ সরকারি কর্মচারী সবাই এখন ক্ষুধার্ত। আমার সেক্রেটারি সবসময় বলেন যে ক্ষুধার্ত বাঘের সামনে কোনো কিছু নিস্তার নেই, তারা যা খুশি তা খেয়ে ফেলতে পারে। তো কর্মচারীরা এখন ক্ষুধার্ত, 10 বছর তাদের বেতন বৃদ্ধি নেই। আমরা চাই আমাদের পে স্কেলের গেজেট। এখন সরকার ক্যাবিনেট সভা করবে না কি করবে, দিস ইজ নট মাই বিজনেস, ওটা আমাদের বিষয় না। আমাদের বিষয় হলো আমরা গেজেট চাই। এখন বিষয়টা হচ্ছে কমিশনকে কিন্তু সরকার 6 মাসের সময় দিছে, তাই না? আমি অফিসিয়ালি ভাবেই বললাম কমিশনকে 6 মাসের সময় দিছে, 6 মাসের মধ্যে তারা তাদের রিপোর্ট দিবে। আমরা দাবি জানাচ্ছি, সারা বাংলাদেশের কর্মচারীদের পক্ষ থেকে আমরা দাবি জানাচ্ছি যে না, আমরা 6 মাস পার হলে নির্বাচিত সরকারের অধীনে চলে যায়, তাহলে আর আমরা হতাশ হয়ে যাব, আমরা আর হয়তো না পাওয়ার সম্ভাবনা বেশি। তো সেই ক্ষেত্রে আমরা বলছি যে আমরা নভেম্বর ডিসেম্বরের মধ্যে, এবং আপনারা এই কথাও শুনেছেন যে অর্থ উপদেষ্টা মহোদয় এবং আরো অন্যান্য যারা আছেন তারা কিন্তু বলেছেন যে ডিসেম্বরের মধ্যেই কিন্তু পে স্কেল বাস্তবায়ন হবে, জানুয়ারি 26 থেকে কার্যকর হবে। এই কথাগুলি জাতীয় মাধ্যমে এসেছে এবং বিভিন্নভাবে অর্থ উপদেষ্টাও বলেছেন, এবং কিছুদিন আগে প্রধান উপদেষ্টা মহোদয়ও কিন্তু এই জাতীয় বেতন স্কেলের সাথে সভা করেছেন। তিনি সেখানেও বলেছেন যে নির্দিষ্ট সময়ের আগেই যাতে রিপোর্ট জমা দেওয়া হয়। আপনারা শুনছেন না? ঠিক আছে, যে নির্দিষ্ট সময়ের আগেই যাতে দেওয়া হয়। যেহেতু 6 মাস বলছে, তাহলে সেখান থেকে নির্দিষ্ট সময়ের আগে, তার মানে আমরা ডিসেম্বরে চাচ্ছি। এখন সরকারকে তো ভাই আমাদেরকে একটু সময় দিতে হবে, তাই না? পে কমিশন এই যে আজকে 27 তারিখ, আমরা যতটুকু জানি অক্টোবরের পরে আর কোনো সংগঠনের সাথে বা কোনো প্রতিষ্ঠানের সাথে মত বিনিময় হবে না। অক্টোবরের মধ্যেই এই সকল সংগঠন বা পরিচালনা প্রতিষ্ঠানের সাথে আলোচনা শেষ। হ্যাঁ, এখন নভেম্বর থেকে কিন্তু কমিশনের এই কার্যক্রমগুলি চলমান থাকবে, যে আমরা যে সংগঠনের সাথে আলোচনা করছি, বিভিন্ন সংগঠন যে প্রস্তাবগুলি দিছে, এগুলি যাচাই বাছাই করেই তারা দ্রুত সময়ের মধ্যে তারা কিন্তু রিপোর্ট জমা দেবে বলে আমরা আশা করি। এখন আমরা
আপনারা যেটা বলছেন যে নভেম্বরের মধ্যেই একটা আন্দোলন ভাই দিতে হলে আমরা প্রজাতন্ত্রের কর্মচারী, আমাদেরকে ভেবে চিনতে বিভিন্ন মহলে বা বিভিন্ন সংগঠন আছে, বাংলাদেশ সচিবালয় আছে, সবার সাথে আলোচনা পূর্বক তারপরে আমরা এই সিদ্ধান্তগুলি আপনাদেরকে জানাবো। আপনাদের এখন কাজ হচ্ছে আমাদের দাবিগুলি প্রচার করা। যদি আমরা একটা সময় দিয়েছি, সচিবালয় সহই আপনারা জানেন যে একটা বৃহত্তর সংগঠন সচিবালয়, তারা সহ আমরা ঘোষণা দিয়েছি যে ডিসেম্বর 15 তারিখ পর্যন্ত। আমরা এই পর্যন্ত দেখি না ভাই, এ পর্যন্ত যদি দেখি যে না আমাদের কাঙ্ক্ষিত দাবি আদায় হচ্ছে না বা হওয়ার সম্ভাবনা নেই, নভেম্বর মাস পার হলেই তো আমরা বুঝবো। তখন আমরা যে কোনো সময়, আর সারা বাংলাদেশের সরকারি কর্মচারী যদি এক হয় 24 ঘন্টায় দাবি আদায় হবে। সারা বাংলাদেশের সরকারি কর্মচারী যদি আসে 24 ঘন্টায় আমাদের দাবি বাস্তবায়ন হবে। আমরা এমপিভুক্ত শিক্ষকদের কাছ থেকে শিক্ষা নিয়েছি, আমরা প্রয়োজনে শহীদ মিনারে অনশনে করব, অবস্থানে যাব, কোনো সমস্যা নেই, আমাদের দাবি ইনশাল্লাহ আদায় হবে। শুধু আপনাদেরকে মাঠে আসতে হবে। তো আপনারা সবাই শান্ত থাকবেন। ধন্যবাদ মানে আপনাদেরকে দাবি আদায়ের জন্য আপনারা দাবি তোলেন, ইনশাল্লাহ আমাদের পরবর্তী সিদ্ধান্ত আলোচনা সাপেক্ষে আসবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।